মুস্তাফিজকে হারিয়ে অবশেষে নিজেদের ভুল বুঝতে পারল কলকাতা নাইট রাইডার্স। এবার টাইগার পেসারের অভাব অকপটে স্বীকার করে নিল দলের অধিনায়ক। পেসার সংকটে বেগতিক অবস্থা তাদের, যার প্রমাণ পাওয়া গেছে প্রথম ম্যাচেই। ফিজের সাথে যেই অবিচার করেছে কেকেআর, তার ফল ভোগ করতে হচ্ছে চরমভাবে। মুস্তাফিজের সাথে সেই অবিচার করার পর নিজেদের দুর্বলতা নিয়ে কলকাতার প্রতিক্রিয়ার বিস্তারিত থাকছে রিপোর্ট। চলছে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ, কিন্তু অতীতের মতো এবার আসর নিয়ে নেই তেমন উত্তাপ। বেশিরভাগ তারকা বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতির সাথে বাংলাদেশের দর্শকদের মুখ ফিরিয়ে নেওয়া, দুই কারণে এখন বলা চলে এক প্রকার কোণঠাসা অবস্থা টুর্নামেন্ট কর্তৃপক্ষের। তবে 2026 সিজনের সবচেয়ে বেশি বেগতিক অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। আলোচনা সমালোচনা দুদিক থেকেই তাদের নাম সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে, যার মূলে আছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারের সাথে তারা যে অপেশাদার কাজ করেছে সেটা শিরোনাম হয়ে থাকবে আজীবন। তবে কথায় আছে, কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে না। ঠিক সেটাই হয়েছে এবার শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চলমান আইপিএল নিলামে বাংলাদেশের মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে কিনে নেয় মুস্তাফিজুর রহমানকে, কিন্তু এরপরই তার সাথে অপেশাদার আচরণ করে বাদ দিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ফিজের সাথে এক প্রকার অবিচার করে তারা, যেমনটা অতীতের ইতিহাসে আর কোন লিগে দেখা যায়নি। আর সেই ভুলের মাসুর এখন দিতে হচ্ছে কেকেআর কে, যার ফলে এখন নিজেদের করা সেই ভুল স্বীকার করে নিল দলের অধিনায়ক। তার কথায় পরিষ্কার, ফিজের সাথে করা সেই ভুলের খেসারত দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার এবার সিজনের প্রথম ম্যাচে মাঠে নামে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার আগে বেশ চড়াই উতরাই পার হতে হয়েছে তাদের। ফিজের সাথে অবিচার করার পর থেকে তাদের পিছনে একের পর এক দুঃসংবাদ, যার শুরুটা হয়েছিল হার্ষিত রানার ইনজুরির মাধ্যমে। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে পায়ে চোট পান তিনি, এরপর ছিটকে যায় টুর্নামেন্ট থেকে, যেখান থেকে এখনো সুস্থ হতে পারেননি রানা। আর তাই তার সার্ভিস পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। একইভাবে মাতিসা পাথিরানা, ক্যামেরন গ্রিন এবং আকাশদীপ, এই 4 জন পেসার বল করছেন না তাদের হয়ে। সবাই পড়েছেন ইনজুরিতে, যার কারণে এখন কঠিন বিপাকে পড়েছে কলকাতা। তার উপর মুস্তাফিজের রিপ্লেস হিসেবে নেওয়া ব্লেজিং মুজারাবানিও রান দিয়েছেন দুহাত ভরে, যার কারণে সেই ভুলের এখন অনুতপ্ত হচ্ছে কলকাতা। পেসার সংকটের কারণে এই মুহূর্তে তাদের কাজ চালাতে হচ্ছে স্পিনারদের দিয়ে, আর সেখানেই মুস্তাফিজদের অভাব বোধ করছে অধিনায়ক আজিঙ্ক্য রাহানে। এই মুহূর্তে আমাদের ষষ্ঠ বোলিং অপশন খুব জরুরি, কারণ আমরা স্পিনারদের উপর বেশি চাপ দিতে চাই না। অর্থাৎ তার এমন মন্তব্য এটা পরিষ্কার করে যে এই মুহূর্তে বেশ ভালোভাবে মুস্তাফিজদের অভাব টের পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এটাই হয়তো অবিচারের ফল, প্রকৃতির বিচার। এই দুনিয়ায় কেউ কারোর সাথে অবিচার করে ভালো কিছু করতে পারে না। কলকাতা নাইট রাইডার্স টাইগার পেসারের সাথে যেটা করেছে, নিশ্চিতভাবে সেটা তার জন্য অপমানের এবং বাংলাদেশের জন্য অপমানের। আর সেই ফল ভোগ করছে এখন কলকাতা। এখন হয়তো মুস্তাফিজ থাকলে আজ এত বেগতিক অবস্থা পোহাতে হতো না ফ্র্যাঞ্চাইজিটির। স্পিনারদের দিয়ে বাড়তি ওভারও করাতে হতো না আজিঙ্ক্য রাহানেকে, কারণ ফিজ যে আগুনে ফর্মে আছেন তা দিয়ে তিনি টুর্নামেন্টের সেরা পারফর্মার হতে পারতেন।